যে ডালগুলোতে আম টিকেনি সেই ডালগুলোকে কেটে ফেলতে হবে সমস্ত ডালগুলোকেই ঠিক এভাবে, মানে যে ডালে আম টেকেনি, তাহলে যে ডালগুলোতে আম টিকে আছে সেই আমগুলো কিন্তু সহজেই বাড়তে পারবে এবং গুটি ঝরে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু আসবে না। এখানে একটি অল টাইম ম্যাঙ্গোর গাছ রয়েছে। এই অল টাইম ম্যাঙ্গোর গাছটিতে কিন্তু মুকুল এসেছিল, যেহেতু গাছটি তুলনামূলক অনেকটাই ছোট, যদিও 1 বছরের গাছ, একটি আম কিন্তু বর্তমানে সেট হয়েছে এবং যে সমস্ত মুকুলগুলোর থেকে গুটি সেট হয়নি আমি কিন্তু সে সমস্ত মুকুল কেটে দিয়েছি এবং কেটে দেওয়াতে এই যে দেখুন আমের মুকুল কেটে দেওয়ার পর কিন্তু নতুন করে আবার শাখা আসতে শুরু করেছে। আর যার জন্যই আমাকে মুকুলগুলো কিন্তু মানে শুকিয়ে যাওয়া যে সমস্ত মুকুল কেটে ফেলে দিতে হয় এবং দিয়ে দিতে হয় একটি খাবার। কি খাবার সেসব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 12 মাসি আম গাছগুলোতে যেমন মুকুল আসতে শুরু করেছে, নতুন পাতা আসতে শুরু করেছে, ঠিক তেমনই মুকুলের থেকে কিন্তু গুটি ধরতে শুরু করেছে। গুটি আবার কয়েকটি গাছে অনেকটাই বড় হয়ে গেছে মার্বেলের সাইজে। তাদেরকে কোন খাবার দিতে হয় যেন এই সমস্ত গুটিগুলি ঝরে না পড়ে, গুটিগুলো যেন ফেটে না যায়, আবার নতুন যে কচি পাতা আসতে শুরু করেছে তারা যেন ঠিক মতন বাড়তে পারে। এ সময় 12 মাসি আম গাছগুলোতে মুকুল থেকে গুটি সেট হতে শুরু করেছে। আর এই গুটি সেট হতে শুরু করার আগে থেকেই আমাকে যে পরিচর্যা করতে হচ্ছে, আর যার জন্য আমি গুটি সেট করতে পারছি এবং সমস্ত গুটি ঝরে যাওয়ার যে সম্ভাবনা নেই, সেটা কি করে করতে পারছি সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার 12 মাসি আম গাছগুলোতে এবছর যে মুকুল এসেছিল সেই মুকুলের থেকে যদিও সমস্ত গুটি সেট হতে পারেনি বা সমস্ত গুটি সেট হয়নি বা হওয়াটাও কিন্তু সম্ভব না, বিশেষ করে এ সময় আম গাছের ক্ষেত্রে, তথাপি যে সমস্ত গুটিগুলো সেট হয়ে গেছে বলতে পারি বা মার্বেলের সাইজ নিতে শুরু করেছে, সে সমস্ত গুটিগুলো যেন সেট হয় এবং আবার যে গাছগুলোতে থেকে গুটি সবে মাত্র করতে শুরু করেছে বা এই মুকুলগুলো যেন পরাগায়িত হতে পারে, তার জন্যই আমাকে কিন্তু বিশেষ খাবার দিতে হয়েছে গাছগুলোতে এবং সেই খাবারটি হলো অবশ্যই বোরন। আর এই সময় গাছের কি কি ঘাটতি রাখতে হয় না, মানে কোন কোন কাজ করলে এই গুটিগুলো সেট হবে এবং গুটি সেট হয়ে যাওয়ার পরও সে সমস্ত আম ঝরবে না, তার মধ্যে সর্বপ্রথম হলো টবের মাটিকে সবসময় যেন আর্দ্র থাকে, মানে ভেজা ভেজা থাকে, সেটাকে সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে আম গাছের ক্ষেত্রে। মানে যখনই গুটি ধরতে শুরু করবে সে সময় থেকে, শুধুমাত্র গুটি ধরার থেকেই নয়, যখন থেকে গাছে মুকুল আসবে সে সময় থেকেই মুকুল যেন ঝরে না যায়, মুকুল থেকে যেন ভালোভাবে গুটি সেট হতে পারে, তার জন্যই কিন্তু আমাদেরকে এই যে মাটি ভিজিয়ে রাখা, মানে ভেজা ভেজা ভাব রাখা, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হয়। এখানে দুটো আম গাছ রয়েছে, এইখানে যেই আম গাছটি দেখছেন সেটা হচ্ছে ভাস্তারা, আর ওখানে যেই আম গাছটি দেখছেন যেটা বড়, যেটাতে সব থেকে বেশি মুকুল এর থেকে গুটি সেট হয়েছে বা প্রচুর পরিমাণে মুকুল এসেছে, সেই গাছটি হচ্ছে থাই অল টাইম। ঠিক তেমনই আবার এখানে আর একটি ছোট আম গাছ রয়েছে, সেটা হচ্ছে অল টাইম ম্যাঙ্গো। এই আম গাছটি যদিও 1 বছর বয়স, প্রতিটি ডালে কিছুদিন আগে মুকুল এসেছিল, তার মধ্যে থেকে একটি আম কিন্তু মোটামুটি গুটি ধরে একদম সেট হয়ে গেছে। এই আমটি আর ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই।
এই আমটি ঝরে পড়ার যে সম্ভাবনা নেই সেটা আমি কি করে করতে পেরেছি। প্রথমেই বলি, আমার এই যে আম গাছটিতে যে মুকুলগুলো এসেছিল তার মধ্যে যে ডালগুলোতে মুকুল শুকিয়ে গেছে বা মুকুলের থেকে গুটি সেট হয়নি সেই গাছের ডালগুলোকে কিন্তু আমি কেটে দিয়েছিলাম। এই যে দেখুন, প্রতিটি ডাল কিন্তু শুকিয়ে যাওয়া ডাল কিন্তু কেটে দিয়েছি এবং কেটে দেওয়াতে কি হচ্ছে, এই যে নতুন করে কিন্তু আবার শাখা আসতে শুরু করেছে। আর যার জন্যই আমি এই আম গাছের ক্ষেত্রে যে সমস্ত ডালগুলো শুকিয়ে গেছে, মানে যে ডালে বর্তমানে আম টিকে নেই, সেই ডালগুলোকে কিন্তু কেটে দিয়েছি বা কেটে দিচ্ছি আম গাছকে আরও ঝাড় তৈরি করার জন্য, বা এই যে এই সেশনের আম হয়ে যাওয়ার পর পরের সেশনে যখন মুকুল আসবে এবং সে সমস্ত মুকুলগুলোর জন্য সহজেই আসতে পারে তার জন্য কিন্তু কেটে দিতে হচ্ছে। এছাড়া দিতে হচ্ছে বা দিচ্ছি আমি যখন থেকেই গাছগুলোতে মুকুল আসতে শুরু করে সে সময় থেকে একটি খাবার, সেই খাবারটি হচ্ছে দিয়েছিলাম আমি 05234 1 লিটার জলে 2 গ্রাম, নিয়েছিলাম 1 গ্রাম বোরাক্স মানে বোরনের উৎস হিসাবে, এবং 1.5 ml নিয়েছি আমি বায়োভিটা এক্স। আর এই যে একসঙ্গে মিশিয়ে সেই খাবারটি টবের মিডিয়াতে দিয়ে দেওয়া, এটা কিন্তু চালিয়ে যাচ্ছি 15 দিন অন্তর অন্তর। আর এই চালিয়ে যাওয়ার ফলেই কিন্তু গাছে যেমন পুষ্টির অভাব হচ্ছে না, ঠিক তেমনই ফুল ফল টিকে থাকতে গেলে বা ফুল ফল হতে গেলে যে মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার সেটা কিন্তু গাছ পাচ্ছে এক্সট্রা করে। গাছের মুকুলগুলো যেন ভালো মতন পরাগায়িত হতে পারে এবং যে সমস্ত মুকুলের থেকে গুটি সেট হচ্ছে সে সমস্ত গুটি যেন ঝরে যেতে না পারে, তার জন্যই কিন্তু আমাকে বোরন বা বোরাক্স দিয়ে দিতে হচ্ছে 15 দিন অন্তর অন্তরে। এছাড়া আমি আমার সমস্ত আম গাছগুলো রয়েছে, সমস্ত আম গাছেই কিন্তু নতুন কচি পাতা ডাল আসতে শুরু করেছে। এই নতুন কচি পাতা ডাল আনানোর জন্য আমাকে যেমন আম পেড়ে নেওয়ার পর হারভেস্ট করে নেওয়ার পর ডাল কেটে দিয়েছি এবং তাতেই যে নতুন শাখাগুলো আসতে শুরু করেছে, এর জন্য আমাকে দিয়ে দিতে হয়েছিল যখন আমি আমগুলো হারভেস্ট করে নিয়েছিলাম সে সময় দিয়েছিলাম টবের মাটিতে সুপার সিঙ্গেল ফসফেট। আর এটা পেয়ে যাওয়ার ফলেই কিন্তু গাছের শেকড় যেমন মজবুত হতে শুরু করেছে, গাছের শেকড় যেমন সুস্থ সবল হচ্ছে, ঠিক তেমনই গাছের ডাল, নতুন ডাল বা পাতা কিন্তু আসতে শুরু করেছে। ঠিক তেমনই এই গাছগুলোতেও আমি কিন্তু দিয়েছিলাম ফসফরাস, পটাশ এবং নাইট্রোজেনের জন্য, মানে এই গাছগুলো যেহেতু গুটি ধরতে শুরু করেছে, পুষ্টিমূল্যের জন্য অভাব না হয় তার জন্য দিতে হয়েছে ফসফরাস, পটাশ এবং নাইট্রোজেনের সংমিশ্রণে একটি খাবার, আর সেটা হচ্ছে 10-26-26। যদিও 10-26-26-এর প্রয়োগের কথা কোনো আম গাছের বাগানিরা হয়তো বলেন না, কিন্তু আমি আমার ভিডিওতে এর আগেও তুলে ধরেছি আমার আম গাছে 10-26 দেওয়ার কথা, এবং এই যে 10-26-26 দিয়ে দেওয়াতেই কিন্তু আমার আম গাছের থেকে এবছর এই কুটি ধরা ফুল আসা বলুন বা নতুন ডালপালা চলে আসাটা সবই কিন্তু তার সুফল পাচ্ছি এই 10-26 দিয়ে দেওয়াতে। আমার ভাস্তারা আমের গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাস্তারা আমের গাছটিতে দেখুন যেমন গুটি সেট হতে শুরু করেছে, ঠিক তেমনই মুকুল থেকে গুটি সেট হচ্ছে, আমার কিন্তু নতুন ডাল বা পাতা আসতে শুরু করেছে। এই যে 12 মাসি আম গাছগুলোতে তাদের যে এই যে বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্যর কারণেই কিন্তু আমাকে দিয়ে দিতে হচ্ছে বা দিয়ে দিয়েছি আমি 10-26-26। এছাড়া সঙ্গে দিচ্ছি হচ্ছে বোরন, মানে বোরনের সোর্স হিসাবে বোরাক্স। এই মুহূর্তে যেহেতু নতুন নতুন পাতা বা ডাল আসতে শুরু করেছে, এই সমস্ত পাতাকে সুরক্ষা দেওয়ার জন্য আমাকে হতো সেটা হচ্ছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড। কিন্তু জাম গাছটিতে যেহেতু মুকুল থেকে ফুটতে শুরু করে গুটি ধরতে শুরু করেছে, এই অবস্থাতে কীটনাশক বা ফাঙ্গিসাইড দিয়ে দিলে মুকুলের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। অথচ এই সমস্ত
গুটিগুলোকে সুরক্ষা দিতে আমাকে কিন্তু দেওয়া উচিত এ সময় ফাঙ্গিসাইড এবং কীটনাশক। যাই হোক, গুটি সেট হয়ে যাক, তারপরে আমি গাছগুলোতে কীটনাশক বা ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করে দেব। এছাড়া গাছগুলোতে যে খাবার দিচ্ছি সে খাবারই চালিয়ে যাব 15 দিন অন্তর অন্তর। আর এটা সেই 12 মাসি একটি আম গাছ, বাড়ি 8। এই আম গাছটিতেও কিন্তু কিছুদিন আগে মুকুল এসেছিল, তাতে গুটি সেট হয়েছে, কিন্তু বেশিরভাগ গুটি কিন্তু ঝরে গেছে তার একটি কারণে। তথাপি একটি গুটি কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে বলতে পারি। এবং যে মুকুলগুলো এসেছিল তাতে যে গুটি ধরেনি, সেই মুকুলগুলো কেটে দেওয়ার পর দেখুন আবার নতুন করে কিন্তু আম গাছের মুকুল আসতে শুরু করেছে। যেমন নতুন কচি ডাল আসতে শুরু করেছে, ঠিক তেমনই সেই নতুন ডালে কিন্তু মুকুল আসতে শুরু করেছে। এই যে মুকুল আসতে শুরু করেছে নতুন ডালে, এই ডালের আম কিন্তু নাও টিকতে পারে, কিন্তু আবার এই যে ডালটি দেখছেন এই ডালের আম কিন্তু টিকে যেতে পারে, মানে মুকুল থেকে গুটি কিন্তু সেট হতে পারে। ঠিক তেমনই আবার এই যে কেটে দিয়েছিলাম এর থেকেও যে নতুন মুকুল বেরোতে শুরু করছে কেটে দেওয়া নিচের অংশ থেকে, সেই মুকুলের থেকে গুটি কিন্তু সেট হয়ে যাবে। আবার যে ডালে মুকুল আসেনি বা যে ডালে কেটে দেওয়ার পর দেখছি পাতা সহকারে নতুন মুকুল কিন্তু আসতে শুরু করেছে, আবার নতুন ডাল বা পাতাও কিন্তু আসতে শুরু করেছে। ঠিক এইভাবেই 12 মাসি আম গাছগুলোতে কিন্তু ফলন পাওয়া যায় যদি একটু পরিচর্যা করা যায়। এবার আসি এই যে আম গাছটির ক্ষেত্রে সমস্ত মুকুল থেকে গুটি না ধরার কারণ এই আম গাছটি হচ্ছে একটি মৃতপ্রায় আম গাছ ছিল। সেই আম গাছটিকে রিকভার করা হয়েছে আজ থেকে 6 মাস আগে। কি করে রিকভার করেছি তার উপরে ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি 2-3টি দেওয়া আছে। আর সেই মৃতপ্রায় অবস্থার থেকে গাছটি ফিরে আসার পর গাছে যেভাবে মুকুল হয়েছিল তার থেকে কিন্তু মুকুলের থেকে গুটি সেট হয়ে আম ধরাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় আমার ক্ষেত্রে। যদিও গাছটিতে একটি মাত্র গুটি কিন্তু সেট হয়ে রয়েছে, আবার নতুন করে মুকুলও আসতে শুরু করেছে। এই সমস্ত মুকুলগুলো কোনটার থেকে আম টিকতে পারে কোনটার থেকে আম টিকবে না সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আর এইভাবেই 12 মাসি আম গাছের পরিচর্যা করতে পারছি জন্যই আমার গাছে ফুল কিন্তু আসতে শুরু করছে। আর এই যে মুকুলকে আনতে পারছি বা পেরেছি সেটা কিন্তু ওই একটি মাত্র খাবার 10-26-26 এবং বোরনের কারণে। আর এটাই ছিল আজকের ভিডিও। 12 মাসে আম গাছগুলোতে এ সময় মানে মুকুল আসতে শুরু করলে এবং মুকুলের থেকে গুটি সেট হতে শুরু করলে বা গুটি মার্বেলের থেকে একটু ছোট অবস্থায় এলে তার কী পরিচর্যা করতে হয় সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও বা টিপস পেতে চাইলে আমার চ্যানেল রান্তুর ছাদ বাগান সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।